আসসালামু আলাইকুম বন্ধুরা, এর আগের ক্লাসে আমরা HTML ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলেছিলাম। আজ আমরা আলোচনা করব HTML এডিটর সম্পর্কে। এখন প্রশ্ন হচ্ছে HTML এডিটর বিষয়টা আসলে কি? আমরা আগে বলেছিলাম HTML এ আমরা কি করি, আমরা অনেকগুলো এলিমেন্টের আসলে একটা সমন্বয় বা ট্যাগ লিখি, রাইট? অনেকগুলো ট্যাগ আমরা লেখার পর আমরা এটাকে আউটপুট হিসেবে দেখি, রাইট? এই যে এডিটরস হচ্ছে মূলত এই ট্যাগগুলো লেখার একটা জায়গা, একটা এনভায়রনমেন্ট। ওকে, যে এনভায়রনমেন্টে আমরা আমাদের কোডগুলো লিখতে পারি এবং ওখান থেকে আমরা চাইলে কি করতে পারি, রান করতে পারি। ওকে, এখন এরকম এডিটরস অনেকগুলো আছে, যেমন সাবলাইম, নোটপ্যাড প্লাস প্লাস, অ্যাটম, ব্র্যাকেট, ভিএস কোড, অনেকগুলো আছে। বাট আমার সবচাইতে বেশি পছন্দ এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, আম, এগুলোর জন্য আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, এটাকে ডেভেলপ করেছে মাইক্রোসফট। এটা উইন্ডোজ, ম্যাক ওএস লিনাক্সে আমরা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা হবে না, এবং এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন এই ভিএস কোড পছন্দ হওয়ার কারণ হচ্ছে কি, কারণ এখানে অনেকগুলো এক্সটেনশন আছে যেগুলো আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে অনেক বেশি হেল্প করবে। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভিএস কোড আমরা কিভাবে ডাউনলোড ইনস্টল করব? অন্যান্য সফটওয়্যারের মতোই আমরা জাস্ট গুগলে এসে লিখব ভিএস কোড, এবং এটা যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা চলে যাব। সেখানে যাওয়ার পর আমরা আমাদের মেশিনের সাথে যেটা ম্যাচ হবে ওইটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে, বাট ইনস্টল করার পর কিছু সেটিং আছে যেগুলো আমি একটু পর দেখিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি আপনাদের ভিএস কোড ডাউনলোড এবং ইনস্টল করা শেষ। এখন আমরা কি করব, আমরা আমাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আপনারা চাইলে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে হোক অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা স্পেসে এসে আপনারা কি করতে পারেন, একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আমরা কি করলাম, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, এখান থেকে নিউ, নিউ থেকে ফোল্ডারে ক্লিক করে একটা ফোল্ডার নেম দিব, যেমন লার্ন এইচটিএমএল, এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের ভেতর ঢুকলাম, ডাবল ক্লিক করে আমরা ভিউতে যাব, ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন এটাকে ক্লিক করে দিব, রাইট মার্ক করে দিব, যেহেতু আমার দিয়ে আছেই সো আমি আর দিচ্ছি না। আবার হোমে আসলাম। এখন আমি বলেছিলাম, আমি ধরে নিচ্ছি আপনাদের ভিএস কোড ডাউনলোড এবং ইনস্টল করা শেষ। এখন আমরা কি করব, আমরা আমাদের এই ফোল্ডারটা ভিএস কোড ওপেন করব। কিভাবে, এটাকে সিলেক্ট করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন এই যে দেখতে পাচ্ছি ওপেন উইথ কোড, আমরা এখানে ক্লিক করব। ওকে, এই যে এভাবে ওপেন করার কয়েকটা উপায় আছে, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আপনাদের কাছে যেটা সবচেয়ে বেশি সহজ মনে হবে আপনারা ওইটা ফলো করবেন। নির্দিষ্ট আমি যেটা দেখাই দিলাম ওইটাই আপনাদের করতে হবে এরকম না, হয়তো আমার কাছে একটা ভালো লাগছে আমি এটা করলাম, আপনার কাছে অন্য একটাও ভালো লাগতে পারে, কোনো সমস্যা নাই। ওকে, যাই হোক, তো প্রথমবার ওপেন করতে গেলে হয়তোবা একটু টাইম নিতেই পারে, এটার জন্য কোনো সমস্যা নাই। আমাদের পিসি যে পারফরমেন্স এটার উপর ডিপেন্ড করবে এই টাইমটা কতক্ষণ নেবে, হয়তোবা 30 সেকেন্ডের মতো সময় নিতে পারে অ্যাজ ইউজুয়াল। ওকে, আচ্ছা, এই যে চলে আসছে। এখন আমরা এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। আচ্ছা, এই যে দেখেন লার্ন এইচটিএমএল আমাদের যে ফোল্ডার, আমাদের এই ফোল্ডারের যে নাম, অর্থাৎ আমাদের এই যে ফোল্ডার এখানে ওপেন হয়ে গিয়েছে। আমরা এভাবে না চাইলে আমরা অন্যভাবেও কি করতে পারি, এটাকে ওপেন করতে পারি। কিভাবে, সিম্পল, আমরা ফাইলে যাব, দেন ফাইল থেকে আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করব। ওপেন ফোল্ডারে ক্লিক করার পর আমার এটা একটু স্লো হচ্ছে। ওকে, ওপেন ফোল্ডার ক্লিক করার পর আমাদের ডেস্কটপে আসার পর লার্ন এইচটিএমএল আমাদের যে ফোল্ডার, এই ফোল্ডার সিলেক্ট করব, দেন সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। ওকে, তো আমি দুইটা উপায় দেখালাম, আপনারা আপনাদের পছন্দ মতো যেটা ইচ্ছা ওইভাবে আপনারা ওপেন করতে পারেন। যাই হোক, আমাদের এখানে দুইটা পেজ আসছে, এগুলো আমাদের দরকার নাই। আমরা কি করব এখন, আমরা এই যে সেটিং এ যাব, ম্যানেজে, ম্যানেজে ক্লিক করার পর সেটিং, সেটিং থেকে আমরা কি করব, এখানে অটো সেভ আফটার ডিলে, অর্থাৎ প্রত্যেকটা অক্ষর লেখার পর, প্রত্যেকটা নতুন কাজ করার পর অটোমেটিক এটা সেভ হবে। দেন ফন্ট সাইজ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, ফন্ট ফ্যামিলি পছন্দ মতো দিবেন, ট্যাব সাইজ 4 যেটা আছে এটাই থাকবে। দেন ওয়ার্ড ড্রাফট এটা অন থাকবে সব সময়। মোটামুটি আমাদের বেসিক যে সেটিং সেগুলো শেষ। ওকে,
এখন আমাদের লাইভ সার্ভার প্রয়োজন, কিছু এক্সটেনশন প্রয়োজন। আমরা এই যে এক্সটেনশন এখানে ক্লিক করব, এখান থেকে আমরা লিখব হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভার লেখার পর একটা আসবে এক্সটেনশন। হ্যাঁ, এই যে প্রথম যেটি, আমি এটিকে একটু করে নিই, এই যে এটিকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তো এখানে আনইনস্টল লেখা আসছে, কোনো সমস্যা নাই। আপনাদের যাদের ইনস্টল থাকবে না জাস্ট এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। ওকে, আচ্ছা, মোটামুটি আমাদের বেসিক যে সেটিং সেগুলো শেষ। আমরা এখন কি করতে পারি? আমরা এখন করতে পারি যে HTML এর যে বেসিক যে স্ট্রাকচার সেটা আমরা একটু দেখতে পারি। এটা দেখার জন্য আমরা একটু খেয়াল করি, আমাদের ফোল্ডারের ভেতর কিন্তু এখন কোনো কিছু নাই। আমরা আমাদের কোথায়, এই যে VS কোডে আসবো, খেয়াল করি লার্ন HTML, এটার জন্য আলাদা একটা সেকশনই আছে। অর্থাৎ আমরা আমাদের ফোল্ডারের যত কাজ আমরা এখানে করতে পারি। আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করে একটা ফাইল ক্রিয়েট করব, যেটা নাম হচ্ছে index.html। খেয়াল করি নামের যে প্রথম অংশ এটা হচ্ছে ইন্ডেক্স, পরে দেওয়া আছে .html। এখানে ইন্ডেক্স এটা হচ্ছে ফাইলের নাম, পরে .html এটা হচ্ছে ফাইলের এক্সটেনশন। আমার নাম ইন্ডেক্সের জায়গায় আমরা যা ইচ্ছা তা দিতে পারি। ফর এক্সাম্পল আমি আমার নাম মেহেদি দিলাম, অথবা আপনি আপনার নাম দিলেন কি ABC, যাই হোক আপনাদের ইচ্ছে মতো যা দিতে পারে। বাট প্রথম যে পেজ ওয়েবসাইটে এটা হচ্ছে ইন্ডেক্স দেয়, এটা হচ্ছে ডেভেলপারদের একটা রীতি। আপনি চাইলে এটা দিতেও পারেন, চাইলে আপনি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা দিলাম index.html, দেওয়ার পর এন্টার দিলাম। এখন খেয়াল করি আমরা আমাদের যে ফোল্ডার একটা ফাইল দেখতে পাচ্ছি, নাম হচ্ছে index.html। আমরা চাইলে এই ফাইলটা ডবল ক্লিক করে আমাদের গুগল ক্রোম ওপেন করতে পারি, বাট আমরা দেখতে পাচ্ছি এখানে কিচ্ছু নাই। তাহলে কি করতে হবে আমাদের? আমরা এটাকে এই যে খালি জায়গা, ব্রাউজারের এখানে ট্যাবের পাশে খালি জায়গা, এখানে মাউস দিয়ে চেপে ধরে পাশে এনে ছেড়ে দিব, দুঃখিত, পাশে এনে ছেড়ে দিব এবং এখান থেকে VS কোডটা ওপেন করব। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে HTML এর যে স্ট্রাকচার সেটা লিখব। আমরা লিখতে পারি doc type HTML। এগুলো এখন বোঝার দরকার না, আমি জাস্ট আমরা দেখছি আসলে আমাদের এডিটর কি কাজ করছে কিনা। ওকে, দেন হচ্ছে HTML, দেন হচ্ছে হেডের মধ্যে আমরা কিছু দিলাম না, দিলাম হচ্ছে পরে বডি, এবং বডির মধ্যে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা এটাকে রিফ্রেশ করে দেখি, হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড এখানে চলে আসছে। আমরা চাইলে এই লাইভ সার্ভারে ক্লিক করে এই কাজটা করতে পারি। লাইভ সার্ভারে ক্লিক করলাম, প্রত্যেকবার এখানে লেখার পর যেমন আমরা লিখলাম আই লাইক টু লার্ন HTML, আউটপুট অটোমেটিক চলে আসছে। আমরা আগে কি করলাম, এখানে রিফ্রেশ করতে হয়েছে, বাট লাইভ সার্ভার ওপেন করার পর এটা রিফ্রেশ করতে হয় নাই। লাইভ সার্ভার ওপেন করার অনেকগুলো ওয়ে আছে, যেমন আমরা অন্যভাবে করতে পারি। আমরা এখান থেকে সব বাদ দিয়ে দিলাম, এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভার, এখানে ক্লিক করলেই লাইভ সার্ভার ওপেন হয়ে যাবে। অথবা এই যে index.html এই ফাইলের নামের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করব, ওপেন উইথ লাইভ সার্ভার ওপেন হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এডিটর সেটা সেটআপ শেষ, বেসিক যে কাজগুলো রয়েছিল বা ছিল সেগুলো মোটামুটি শেষ। আমরা পরবর্তী ক্লাসে অন্য যে বিষয় আছে, যেমন আমরা HTML কোন বিষয়ে নিয়ে কথা বলতে পারি, আমরা HTML এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। ওকে, আল্লাহ হাফিজ।